মুচমুচে গরম গরম বেগুন ফ্রাই, চিকেন ফ্রাই আর তার সাথে থাকছে আম্মুর হাতের মজার সবজি। চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওটা শুক্রবারের, কিন্তু এতদিন আমি আপলোড করতে পারিনি কারণ আমি এর আগে আরও অন্য কিছু ভিডিও আপলোড দিয়েছি। এক কথায় বলতে পারেন আমার চোখের সামনে প্রথমে যে ভিডিওটা আসে আমি ওইটাই আপলোড দিয়ে দিই। এই দিনের যে এই ভিডিওটা করেছি আর আজকেই এটা আপলোড করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু এই ভিডিওটা শুক্রবারের ছিল। আর শুক্রবার মানে আমরা সবাই বুঝি কত কাজ, তারপর রান্না বান্না আরও কত কিছু যে আছে ওই দিনে। আর ওই দিন আমার আব্বু বাসায় ছিল না, তাই আম্মুকেই কষ্ট করে গ্রোসারির যত বাজার লাগে সব করা লাগছে। বাজার থেকে এসে আম্মু অনেক টায়ার্ড ছিল, আর আম্মু টায়ার্ডনেস দেখে আমিও আম্মুকে হেল্প করতে চলে গিয়েছিলাম। এখানে আম্মু প্রথমেই সবজিটা রান্না করতেছিল। আম্মু সবজির মশলা সব কিছু কষিয়ে আমাকে বসাইছে, যাতে আমি এখানে বসি আম্মু আদার্স যা কাজ আছে ওইগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। আর এখানে আমি ছোটো মাছের অর্থাৎ মলায়া মাছের মাথাগুলো বাছতেছি। এগুলো নাকি চোখের জন্য অনেক উপকারী। আমার আম্মুর চোখের সমস্যা, তাই এগুলো এখানে বাছতেছিলাম আম্মুর জন্য। আর তার সাথে অন্য কি মাছ যেন, ওই মাছেরও পেটা এখানে বাছতেছিলাম। আর এই সবজির কথা কি বা বলবো, অলরেডি আপনারা এটার ভিডিও দেখে ফেলছেন, কারণ আমি এই ডেলি ভিডিওটার আগে এটার রেসিপিটা আগে শেয়ার করেছিলাম। আর এটা দেখতে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে, যদিও বাসায় শেষ, তবে সমস্যা নাই, আবার রান্না করবো না। যেহেতু ওই দিন আমরা একটু বেশি বিজি ছিলাম, এর জন্য চিকেন আর রান্না করি নাই। এখানে আমরা চিকেন ফ্রাই করে ফেলতেছি, যেহেতু আমি আর আম্মু ওই বাসায় ছিল, আর কেউ ছিল না। আম্মুর আর আমার অনুযায়ী এখানে চিকেন ফ্রাই করতেছিলাম, আর তার সাথে বেগুন ফ্রাইও। আর আপনারা তো জানেনই এখানে বেগুন ফ্রাই আমি বেসন দিয়ে করি না, এখানে আমি আটা আর ময়দা একসাথে মিক্সড করে করি, কারণ এটা বেশি ক্রিস্পি হয়। এটা যদি আপনার পরেও খেতে চান তাহলেও খেতে পারবেন, একবারে ক্রিস্পি থাকবে, নরম হয় না। বেসন দিয়ে বানালে দেখবেন কিছুক্ষণ পরে এগুলো একদম নরম হয়ে যায়। যখন আপনি ময়দা বা আটা একসাথে মিক্সড করে বা চালের গুঁড়া দিয়ে বানাবেন, এগুলো একদম ক্রিস্পি থাকবে। এখানে আমি বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। এই তো আমার বেগুন ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। আর চিকেনের জন্য কিন্তু আমি আলাদা কোনো ব্যাটার তৈরি করি নাই, এই সেম ব্যাটারে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেনগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। এর সাথে যদি আপনি 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। আর আমি তাড়াতাড়ি করার জন্য ফ্রাই সবসময় এমনভাবেই ভেজে ফেলি, এত কারিগরি করতে চাই না। চিকেন ফ্রাই বলেন, বেগুনি ভাজা, যাই বলেন না কেন, আমি গ্যাসটা একদম মিডিয়াম লতে রাখি, যাতে ভিতরটা ভালো করে কুক হয়ে যায় আর বাহিরটাও ক্রিস্পি হয়। এই তো আমার বেগুন ফ্রাই প্লাস চিকেন ফ্রাই দুইটাই হয়ে গিয়েছে। এগুলো ফ্রাই হতে হতে আমি সাথে সালাদও কেটে নিয়েছি। সব কিছু রেডি করা শেষ, এখন শুধু খাওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।